দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি রয়েছি ২৬ অহল্যাবাই রোডে। এই রোডটা অনেকে ওল্ড বেনারস রোড হিসাবেও জানে, অনেকে এটাকে ২৬ রোড হিসাবেও জানে। এই রোড জগদীশপুর থেকে চাপাডাঙ্গা পর্যন্ত। এই রোডের সিয়াখালা থেকে চাপাডাঙ্গা পর্যন্ত রাস্তার অবস্থা একেবারে বেহাল এবং প্রতিদিন এই রাস্তা দিয়ে যে যাত্রীরা যাচ্ছেন, বাইক আরোহী, বিশেষ করে বাইক আরোহী এবং ছোট গাড়ি যাদের রয়েছে, তাদের জন্য কিন্তু এই রাস্তা এক প্রকার মরণ ফাঁদ। আপনাদেরকে দেখাবো এই যে রাস্তার মাঝে যে গর্ত, এই গর্তগুলোই কিন্তু প্রতিনিয়ত ডেকে আনছে বিপদ। এই প্রত্যেকটা গর্ত প্রায় ৮ ইঞ্চি ১০ ইঞ্চি, কোনো জায়গায় ১ ফুট পর্যন্ত গভীর রয়েছে এবং এই গর্তের মধ্যে যখন গাড়ি পড়ছে সঙ্গে সঙ্গে তার ডিরেকশন পরিবর্তন হয়ে গিয়ে অন্য গাড়িতে ধাক্কা লাগার সম্ভাবনা বাড়ছে। সেই সঙ্গে আরও একটা ঘটনা ঘটছে, এই গর্তগুলোকে অ্যাভয়েড করার জন্য অন্য গাড়ি সাইড কাটিয়ে যখনই যাওয়ার চেষ্টা করছে সামনাসামনি সংঘর্ষ হওয়ার প্রবণতা বাড়ছে। আর সেই কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। এই বিষয়টা প্রশাসনেরও দৃষ্টিতে এসেছে এবং সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা মেরামতি বা জোড়াতালি বা প্যাচআপের কাজ করা হয়েছে। একেবারে থান ইট দিয়ে যে বড় বড় গর্তগুলো আছে সেই গর্তগুলোকে মেরামত করা হয়েছে। কিন্তু যেটা লক্ষণীয় বিষয়, যে যেখান থেকে প্যাচআপ করা হয়েছে ঠিক তার কিনারা থেকে কিন্তু রাস্তা আবার ভাঙতে শুরু করেছে। রাস্তার প্রত্যেকটা জায়গাতেই একই ছবি, সমস্ত জায়গাতেই ছোট বড় গর্ত। এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো কিছু কিছু জায়গা আছে যেখানে রাস্তাটা বেশ ভালো রয়েছে এবং ঠিক মাঝে মাঝে বড় বড় গর্ত, যেটা কিন্তু আরও বেশি দুর্ঘটনা প্রবণ এরিয়া হয়ে যাচ্ছে, যেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যাচ্ছে, বিশেষ করে বাইক আরোহীদের জন্য। আমাদের এই ভিডিও তুলে ধরার উদ্দেশ্য হলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই রাস্তা দ্রুত মেরামত যাতে করা হয় সেই বিষয়টাকে ত্বরান্বিত করাই হলো আমাদের উদ্দেশ্য। এখান থেকে আমরা কিছু সাধারণ মানুষ, কিছু পথচারী, সাধারণ পথচারী, তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব। তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন, কি বলছেন, প্রশাসনের উদ্যোগকে তারা কিভাবে দেখছেন, সবটা আপনাদের শোনাবো। এই রাস্তা কোনোদিনই ঠিক হবে না। কেন, কোথায় বাড়ি আপনার? আমার এই খাজুরি এই গ্রামই। আচ্ছা, এই রাস্তায় এই জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তো বেশিরভাগ। তো ঠিক হবে না কেন? এটা করবে না, তাই তো বালি দিয়ে আর এই দিয়ে হয়, থানিট দিয়ে খানিট দিয়ে হয় নাকি কোনোদিন জিন্দেগি তো থানিট দিয়ে রাস্তা হচ্ছে তো চলবে না। না, এই রাস্তা কোনোদিন চলবে না। এই ধানে এই রাস্তা পড়ে যাবে। এই তো কালকে একজন পড়ে গেল এখানে। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে না? প্রতিদিনই হচ্ছে। কোথা থেকে কোথা পর্যন্ত রাস্তাটা খারাপ? এইখান থেকে চাপাডাঙ্গা পর্যন্ত, চাপাডাঙ্গাতে শিয়াখালা পর্যন্ত একদম খারাপ রাস্তা, ভয়ঙ্কর হয়ে আছে। রাস্তার উপর বড় বড় গর্ত হয়ে গেছে। বড় বড় গর্ত হয়েছে, এ হয়ে আছে। রাত্রিরে যে আসে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। রাস্তা খুব খারাপ আছে, খারাপ হতেই যাচ্ছে, রাস্তা ঠিক হচ্ছে না। একটু রাস্তা বানানো হয়েছে, তারপরে পুরো রাস্তা একদম খারাপ। রাস্তার উপর গর্ত, গর্ত অনেক বড় বড় গর্ত আছে, গাড়ি শুধু খালি জম মারছে আর কিছু না। কোথা থেকে আসছো? আসছি আমি আরামবাগ থেকে। গাড়ির প্রচুর চাপ, আর সেই পরিমাণে রাস্তা তো মেরামত হয়নি। ও তালি মেরে রাস্তা হচ্ছে আপনি কোনো কি রকম। স্থানীয়? আমি স্থানীয়, আমি এই গজাম। রাস্তায় দুর্ঘটনাও ঘটে তো? প্রচুর প্রচুর প্রচুর, অধিকাংশ সময় শোনা যায় অ্যাক্সিডেন্ট করে যে মারা যাচ্ছে। এই যে বড় গর্তগুলো বুঝি ক্যাচ আপ করা হয়েছে থানিট দিয়ে, হ্যাঁ, এ বেশি দিনের জন্য নয়, এ তো উঠেও যাচ্ছে। এক সাইড দিয়ে করছে, এক সাইড দিয়ে উঠে যাচ্ছে রাস্তা। এভাবে তো হয়নি, গাড়ির প্রচুর চাপ। যে এ বালির লরির গাদা, রাত্রির হলে লরির প্রচুর চাপ, বালির লরি যাতায়াত করে। বালির লরির জন্য আরও রাস্তাগুলো খারাপ হয়েছে। গর্ত দিয়ে যে গর্ত পরিমাণটা খুব বেশি, যাহাতে টাচ এই সবগুলো, এতে গাড়ি বহুত পাল্টি খাবার সম্ভাবনা বেশি আছে। বড় বড় গাড্ডাগুলো ছাড়ছে, কিন্তু ছোটো গাড্ডাগুলো সারার দরকার আছে। এই যে এইগুলো পাবলিককে একটা হ্যারাসমেন্ট করার দরকার। পাবলিক এই যে ছোটো গাড্ডাগুলোর মধ্যে বেশি বাইক, মোটরসাইকেল সমস্ত অসুবিধার মধ্যে আছে। আর গাড়ির রাস্তার ধারে, আর ২ নম্বর কথা, যে বাম্পার রাস্তার ধারে যার বাম্পারগুলো মানুষ বুঝতে পারে না। বাম্পারগুলো কালারটা সাদা হলে সব থেকে মানুষের সুবিধা। এটা অনেকজনই আমায় বলেছে যে বাম্পারের রাস্তায় বোঝা যায় না, কালো। দুর্ঘটনা ঘটছে এটা খাজুরিয়া, বটতলা, শিবাইগাছি আর গজামরে বিছখানে। এই রাস্তাটা ওই শিয়াখালা থেকে আপ টু চাকাটাওয়া পর্যন্ত প্রচণ্ড রাস্তার অবস্থাটা প্রচণ্ড খারাপ।